বন্ধুরা, প্রতিদিনের মতন খেতে চলে এসেছি। এই দেখো ভাত, এই দেখো আলু ভাতে, এই দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর ডিমের অমলেট আছে। নেব একটু পরে, আগে আলু ভাতেটা দিয়ে খেয়ে নিই। না, একবারে নিয়েই নিচ্ছি। এই যে ডিমের অমলেট। কেন ডিমের অমলেট করেছি বলছি, দাঁড়াও। এটা ওখানে ঢাকা দিয়ে দিই। ব্যাপার হচ্ছে বন্ধুরা, আমি সকালবেলাতে সোনারপুরে গিয়েছিলাম। কেন বলো তো? ওষুধ আনতে গিয়েছিলাম। তাই সকালবেলাতেই আমি আলু সেদ্ধ ভাত করে রেখে গিয়েছিলাম। সকালে তো যাইনি, গেছি 12টার সময়। আমাদের ভাত করে রেখে গেছি, আলু সেদ্ধ ভাত করে রেখে গেছি। ডগির খাবার করেছি। সকালে পরোটা করেছিলাম, পরোটা খেয়ে গেছি, আমি খেয়েছি, ছেলে খেয়েছে। এসে আবার কাজকর্ম সেরে সকালে স্নান করেছি, আবার খুব গরম লেগেছে। আবার সব কাজকর্ম সেরে বাসন টাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে ঘর দুয়ার আবার ঝাড় টাড় দিয়ে তারপরে চান করে এসেছি। চান করে এসে ঠাকুরকে দিয়ে এই যে পেঁয়াজ কেটে রেখে গেছিলাম চান করার আগে। এটা পেঁয়াজ ভেজেছি, আলু ভাতে মাখলাম, ডিম ভেজেছি পেঁয়াজ দিয়ে, আর তোমার ডিম ভাজা আলু ভাতেটা মাখলাম। লঙ্কাটা আমার ভাজাই থাকে ফ্রিজে। আর তোমার ওই কচুর শাক, আমি ভিডিও কদিন থেকে করতে পারছি না বন্ধুরা। কচুর শাক কালকে রান্না ছিল, কালকে মানে ভিডিও করতে পারিনি। কালকে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। আমি তোমাদের পরে দেখিয়ে দেবো। তোমরা যদি দেখতে চাও ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, রেসিপিটা করে পরে দেখাবো। আর এখন যে ভিডিও করছে, ও ভিডিও অনেক দিনকার করা ছিল, ছাড়ছে সেই ভিডিও তো হচ্ছে না। তোমরা যদি একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার যদি করো তবে তোমার হবে। একটু করো না বন্ধুরা, তোমরা না করলে তোমার কিছু হবে না। তোমরা যদি করতে পারো, আমি একটা ফোন কিনতে পারবো, অনেক কিছুই করতে পারবো। যেমন নিজের ভিডিও নিজে করছি, কোনোটা ঠিক হচ্ছে, কোনোটা ঠিক হচ্ছে না। এই আমার মোবাইল ধরার মতনও লোক নেই, হাতে করে ভিডিও করছে, যে বোতলে রেখে করছে। কেমন বদমাস, কথা বলতে শুনবে না। আলু সেদ্ধ দিয়ে এক গ্লাস ভাত খেয়ে গেল। বললাম আলু সেদ্ধ দিয়ে মা খেয়ে যা, খাবে না। আমি যে ক্যামেরাটা অন করি, না করবো না, ক্যামেরাটা বন্ধ করেই খাওয়ালাম। এ বাবু আয়, বাবাই রে, হয়ে গেছে। এক গ্লাস খেতে নেই রেখা পা, খাবে না, ভাত খাবে না। কী খেলো বলো বন্ধুরা? সকালে সেই 2টো পরোটা খেয়েছে। এখন ওর জন্য আম এনেছি, আমও খুব প্রিয়। 1 কেজি আম নিয়ে এসেছি, 2টো আম খেলো। কলা খেয়েছে নাকি জানি না, 2টো আম খেলো। না যায় ব্যথা, এটা বহুদিনকার।
শ্বশুর ডাক্তারের কাছে নামও লিখিয়ে এসছে, যায়নি ডাক্তার দেখাতে যান। অ্যাকচুয়ালি আমি আসবো, হ্যাঁ গাড়ি বের করতে পারছে না বন্ধুরা। মাজায় ব্যথা থাকলে পারে, সে সকাল থেকে শুয়ে আছে, ওষুধ খেতে বলছে, ওষুধও খায় না, ব্যথার ওষুধ আমার কাছে আছে, ওই এনে দিয়েছে আমাকে। কথা না শুনলে কী করবো বলো। আলু সেদ্ধ খুব ভালোবাসে, আলু সেদ্ধ দিয়ে এই যে লাল লাল করে আলু ভাতে মেখেছি, পেঁয়াজ ভেজে, ভীষণ প্রিয়, রেখেছি, রাত্রিবেলা খাবে এসে। ছোটো বউ মানে ওর বউ একদিন আমি এরকম আলু ভাতে মেখে ভাত খাচ্ছি, ওই রকমভাবে ওরা খায় না। প্রথম বললাম খাবে, বলে না খাবো না, তারপরে এসে দেখি দাঁড়িয়েছে আমার পাশে। এই ভিডিওর মধ্যে ও আছে, সেই ভিডিওটা, ওখানে ভিডিওটা করেছিলাম খাবারের, দিয়ে বলছে মা তুমি আলু ভাতে দিয়ে আমার ভাত খাইয়ে দাও, তো দিয়ে খাইয়ে দিল। বলছি কি দারুণ লাগছে খেতে, তুমি আলু ভাতেটা কেমন করে মেখেছো? আমি কেমন করে মাখবো, যেমন মাখে তুমি মেখেছে, আমার মা এরকম করে না, মা জানে না, রান্নাই জানে না, ওই ভিডিওটা দেখে না, সে জানে না, দেখে। সবাই রান্না সমান হয় না বন্ধুরা। এখন কচু শাক দিয়ে খাবো, এখন নুন পড়ে গেছে। কচুর শাক আমার ছেলে খায় না, কচুর শাক আমি খাই বন্ধুরা, আমার ছেলে খায় না। সোনারপুরে গেলাম ফুল আনতে, না ওষুধ আনতে, ফুল আনতে বলছি, দিয়ে বন্ধুরা ফুলের দোকানে গেলাম, ফুল ভালো না, পচা, একদম পচা পচা ফুল। আমি জামাই 20 টাকার ফুল দাও তো ভালো দেখে, ও মা সে পচা গলা ফুল দিতে, আমি যে নেবো না, পচা গলা ফুল নিতে আসিনি আমি অত দূর থেকে, দিয়ে চলে এসছি। দিয়ে ঘরে ঢুকলাম, তখন এই পাশের বাড়ির দিদি বললো দিদি ফুল নেবেন? আমি বলছি হ্যাঁ, আমার তো ফুল নেই আজকে, আমার ফুল যদি না থাকে আমি তুলসী পাতা দিয়ে দেই, আমি যাই না কারো কাছে চাইতে। দিয়ে অনেকগুলো ফুল দিয়েছে। দিদি বলছে আমার বেয়াই বাড়িতে নিয়ে যায়, ওরাও আজকে আসেনি আমার বেয়াই। তারপরে আর কার কথা বললো, সেও নিয়ে যায়, সেও নেয় না। তা ভগবান তার জন্য কি লেখে কেউ জানে না বন্ধুরা। কচুর শাকটা খেতে, ইলিশ মাছের মাথা দিয়ে অনেক দিন দেখে খেতে ইচ্ছে করছিল বন্ধুরা। আমি বাজারেও যাই না কিছু না, সেদিন আমি বাজারে গেছি, 400 টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি, জানো বন্ধুরা। আমি অত টাকা দিয়ে মাছ কিনি না, সত্যি কথা, আমি টাকার দিকে তাকাই। আমার ছেলে হলে কিনে নিয়ে আসে, ও আমার থেকে বেশি দাম দিয়ে মাছ নিয়ে আসে। আমি সেই দিনই 400 টাকার মাছ এনেছি,
কেন এনেছি শুধু ছেলেটার জন্যে। ছেলেটার জন্য এনেছি। দিয়ে বেগুন দিয়ে সর্ষে দিয়ে ঝাল করেছি, খেয়েছে, বলছে মা মাছটায় খুব স্বাদ, খেয়েছে। সেই মাছের মাথাটা বড় না, একটু কমাচ্ছে। সেই মাছের মাথাটা আমি ইলিশ মাছের মাথা হলে আমি কোনো তরকারিতে দিই না, আর কাঁচকলার তরকারি করি। কাঁচকলার তরকারি বা বেগুনের তরকারি করলে ইলিশ মাছের মাথা দিয়ে হেভি লাগে খেতে। তারপরে দুধ কচুর ডাগা ইলিশ মাছের মাথা দিয়ে ঝোল করলে, ইলিশ মাছ হলে তো কোনো ব্যাপারই নেই, এটা দুধ কচু তো এখানে নেই। মাথাটা রেখে দিয়েছিলাম, হয় চাল কুমড়োর ঘন্ট করবো, না কচু শাক অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছে। বন্ধুরা, আমি বাজারে দিয়ে যেতেও পারছি না, আনতেও পারছি না। সেদিন বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির মধ্যে আমি বেরিয়ে চলে গেছি যে আজ কচু শাক আনবোই, আমি কচু শাক আনবো, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না। তা সেদিন তো রান্না করিনি, তারপরের দিনকার আবার কেটে কুটে রেখেছি, তারপরের দিন রান্না করেছি। আমি সোনারপুরে গেলাম, আমার মেজে ছেলের বউর জন্য যদি নিয়ে যেতাম না, আমার মেজে ছেলেও দারুণ খেত, খুব ভালো খায় কচুর শাক, কচুর লতি, এত ভালো খায় না, কচু বাটা। তা ওখানে মান কচু দেখেছিলাম সোনারপুরে, এত মেঘ করেছে, আমি যেতে যেতে আমি টোটোতে থাকতেই মানে বৃষ্টি নেমে পড়েছে। সেই বৃষ্টিতে ভিজে ভিজেই আমি গেলাম ওষুধ করবো, একদম পুরো ভিজে গেছিলাম। একটা জায়গায় একটুখানি দাঁড়িয়েছিলাম, তখন খুব জোরে নেমেছিল, যে কমবে না, ওর মধ্যে আবার বেরিয়ে পড়লাম। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার ছিল খুব তাড়া বলতে আমি একে রেখে গেছি, ডগিকে। হ্যাঁ, ডগিকে রেখে গেছি, বাবাই বেরিয়ে গেছে আমি জানি। ও যদি চেঁচামেচি করে, কিছু করে, ওই জন্য হন্তনন্ত হয়ে আমি তাড়াতাড়ি করে আবার চলে এসেছি। এসে দেখি আমার ছেলে যায়নি, বসে আছে। তাহলে আমার ফোন করে বলতে পারতো, বলো মা তোমার যা যা দরকার তুমি একবারে নিয়ে তারপরে আসো, আমি বাড়ি আছি। ও মাকে ফোন করবে না তো এরা। দাঁড়াও, বন্ধুরা কোথা থেকে যদি আসি না, ও ভাবে ওর জন্য খাবার নিয়ে এসেছে, নিয়ে আসলেও তো খাবে না, খাইয়ে দিতে হবে। সে হাতটা নিয়ে মুখের মধ্যে ঢুকাচ্ছে, খাইয়ে দিতে বলছে। দিয়ে কলা দিল বাবাই, বলছে একটা কলা খাইয়ে দে। ও কলা নিজে নিজে খাবে না, বাবাই দিল, দিয়ে মুখের মধ্যে দিল, ফেলে দিল। সেই কলাটা আমি বললাম মুখে টিপে টিপে মুখে দিয়ে দে, দেখবি খাবে, দিল না। সেই কলার মানে 3 ভাগের 1 ভাগ আমি খাওয়ালাম, আর পড়ে রয়েছে। ওর ব্যাপার হচ্ছে মুখটা ধরে মুখের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তারপরে খাবে, আর খাবে না।
আমি খেলাম বন্ধুরা। আজকে ভিডিও ছাড়তে পারিনি, আমি খেয়ে নিলাম। এবারে ওকে খাবো, খাইয়ে ঘুমাবো। সকালের দিকে সোনারপুরে কেন যাই বলতে ওষুধ আনতে? সকালের দিকে গেলে বিকেলের দিকে বৃষ্টি বৃষ্টি নামে, তো সকালেও নামে, তা বিকেলের দিকে একটা ঝামেলা থাকে। রাত্রিবেলা ও অন্ধকারে থাকতে পারে না, কারেন্ট চলে গেলে চিৎকার করে। আমি ঘরে থাকাকালীন আমি ভয় পাই। বন্ধুরা খাওয়া শেষ, টাটা, রাখছি।